عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই মোহাব্বতে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. বাংলাদেশ মুজাহিদ কমিটির দাপুনিয়া ও ঘাগড়া ইউনিয়ন সদর মোমেনশাহী শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মাননীয় প্রধান মেহমান, এদেশের লাখো কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন এই বৃষ্টি কাদার মধ্যেও আল্লাহর প্রেম, আল্লাহর নবীর প্রেম অন্তরে আছে। এই জন্যই এই বৃষ্টি কাদার মধ্যেও আমরা এখানে বসতে পারছি। কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন এই জান্নাতের বাগানের জন্য, জান্নাতের বাজারের জন্য। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। দাপুনিয়া বাজারে অনেক মানুষ এখনও ঘোরাঘুরি করতেছে।
অনেকেই বৃষ্টির অজুহাত দিবে, মাহফিল বৃষ্টির মধ্যে মাহফিলে যায় কেমনে, কিন্তু বৃষ্টির মধ্যে কিন্তু দোকানপাট, বাজার ঘাট, চাকরি বাকরি কোনো কিছুই বন্ধ থাকে না। কথা ঠিক না? বাহিরের এই বাজার এটা দাপুনিয়া বাজার, আর আজকে এইখানে যে বাজার এটা জান্নাতের বাজার। দাপুনিয়া বাজারে কাঁচা তরকারি পাওয়া যায়, মাছ পাওয়া যায়, গোশত পাওয়া যায়। আর এখানে যে জান্নাতের বাজার বসছে, জান্নাতের বাজারে মাছ তরকারি গোশত এগুলা পাওয়া যায় না। জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়। কাকে পাওয়া যায় ভাই? আল্লাহকে পাওয়া যায়। আর এই জন্যই তো আমরা এখানে আসছি। দাপুনিয়া বাজার কালকেও থাকবে আল্লাহ যদি ধ্বংস না করে। জান্নাতের এই বাজার কিন্তু অল্প সময় পরে এখানে আর থাকবে না। তার মানে চা কালকেও খাওয়া যাবে, পানের আড্ডায় কালকেও বসা যাবে, কিন্তু জান্নাতের এই বাজারের আড্ডা আগামী দিন আর থাকবে না। অল্প সময় পরে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে। এই জন্য যারা বাহিরে আসি, দোকানে পাটে আসি, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে খুব দ্রুত গতিতে আপনারা যে যে অবস্থায় আছেন একটু মাহফিলের মাঠের দিকে যদি একটু আগাই আসেন, আমার মনে হয় যে সুন্দর হয়। তাহলে বরকত থেকে আমরা মাহরুম হব না। কথা ঠিক না? আর বৃষ্টির মধ্যেও এটা আমার মনে হয় এই দেশের কোনো এমপি মন্ত্রী আসলেও মানুষ এই বৃষ্টি কাদার মধ্যে এইভাবে জৈমা বসতো না। এটা শুধু আল্লাহর মহাব্বত, আল্লাহর কোরআনের মহাব্বতে, ওলামা ইকরামদের মহাব্বতেই তো আমরা এখানে একত্রিত হয়েছি। কথা ঠিক না? আপনাদের এই বৃষ্টি কাদার মধ্যে আপনাদের যে উপস্থিতি আছে এটা দেখে আমার মনে হইতেছে আমাদের সাদি শাহ হুজুর যে ইঙ্গিত দিয়ে গেছেন, উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আমি পরিষ্কারই বলতেছি, সামনে আমাদের জন্য যদি দিন আসতেছে মনে হইতেছে বিজয় আলেমদেরই হবে, বিজয় ইসলামের হবে, বিজয় মুসলমানদের হবে। কথা ঠিক না? এই বৃষ্টির মধ্যে আপনারা বিচ্ছিন্নভাবে যে কয়জনই আসছেন আপনারা ঐক্যবদ্ধ হন। যারা শুধু মসজিদে যাতায়াত করে, নামাজ পড়ে, আপনারা শুধু এই কয়টা লোক ঐক্যবদ্ধ হন। এই সিটার বাটপার টাউট যারা আছে, সান্দাবাজ ধান্দাবাজ, একটাও টিকবে না ইনশাল্লাহ। ওরা সংখ্যায় অনেক বেশি না, সংখ্যায় বেশি আপনারাই, কিন্তু আমরা বিচ্ছিন্ন। আমরা ভদ্রতা দেখাইতে যাই কিছু বলি না, ঠিক না? নিজে বাঁচার চেষ্টা করি, নিজে একা বাঁচতে চাইলে কিন্তু বাঁচা যাবে না। সবাই যদি সম্মিলিতভাবে অন্যায়ের বিরুদ্ধে আমরা মুখ খুলি বা প্রতিরোধ গড়ে তুলি, তাইলে গত বছর 5 তারিখে বড় এক অন্যায়কারী জালেম পলাইছে, এখনো যারা তার মতো জালেম হইতে চাইতেছে তারাও পালাতে বাধ্য হবে। হয় ভালো হবে নাহলে ভাগবে। কথা ঠিক না? এই জন্যে মন বলতেছে জানি না কি হবে, তারপরেও অনেকে এর প্রশ্ন যে হুজুর আপনারা হুজুর মানুষ, পিসাব মানুষ, রাজনীতির দরকার নাকি? আল্লাহর নবী নবী আসিল, হ্যাঁ আবার প্রেসিডেন্ট হইতো বুকে মদিনার। নবী হইয়াও যেহেতু তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তাহলে এই প্রেসিডেন্ট হওয়ার একমাত্র যোগ্য উত্তরসূরি ওলামা ইকরাম। কথা ঠিক না? দিন ধর্মের জ্ঞান নাই, খারইয়া মতে দাড়ি কামায়, নবীর কলিজার মধ্যে আঘাত দেয়, এরা যদি হয় প্রেসিডেন্ট মুসলমানদের, তাহলে তো মুসলমানদের 14 গোষ্ঠী উদ্ধার করেই ছাড়বে, করেই তো বলাইছে। এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোথাও কোনো জায়গায় কোরআন তেলাওয়াতের শিক্ষার ব্যবস্থা নেই, অথচ আমি মুসলমান, আমার ছেলে কোরআনের তেলাওয়াত শিখবে, এটাই তো স্বাভাবিক ছিল। আছে সালাম কালাম শিখায়, আদব কায়দা শিখায়, মা বাবার খেদমত শিখায়। বরঞ্চ এখন দেখতেছি শিক্ষিত যত বড় হয়, মা বাবার জন্য তত বড় জালেম সন্তান তৈরি হয়। মা বাবারে নিয়ে বুড়া বয়সে যখন সন্তানের আদরের দরকার, খেদমতের দরকার, তখন বৃদ্ধাশ্রমে ফেলায় দেয়। বৃদ্ধাশ্রমে কিন্তু কোনো দিনদার, পরহেজগার, নামাজি মুসল্লিরা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় না। মাদ্রাসায় পড়ুয়া লোক তাকে বৃদ্ধাশ্রমে দেয় না। কথা ঠিক কিনা? তো যাই হোক, আমার বিষয় এটা না। আমরা 53 বছর তাদের গান তো শুনছি, কথা ঠিক না? সবাই এই করে ভালো, সেই করে ভালো, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা।
শেষে যেয়ে দেখি দেশের সব লুটপাট করেন গা। কথা ঠিক না ভাই? আমি তো কইতেছি, আপনার কইতে হবো না, আপনি মুখে তালা দেন ভাই। খুব বোঝার বিষয়, 53 বছর আমরা দেখলাম কেউ এসে কয় যে আমার বাবার আদর্শ বাস্তবায়ন করতে চাই, কেউ আমাদেরকে শোনাইলো যে স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চাই, কি হয় নাই? কেউ কেউ কয় পল্লী বন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই। এইবার চরমনের বিশ্বাবজুর ডাক দিছে যে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই। এখন আপনারা কার আদর্শের পক্ষে? নামাজ পড়েন আর না পড়েন, শুক্রবারের তো ঠিক রাখেন, কার আদর্শটা ভালো? নবীর? হ্যাঁ, নাকি আমাদের দেশে যে নেতারা যার আদর্শ বাস্তবায়ন চায়, যে কয়েক নেতা লুকান্তরে লক্ষ নেতা, নাম করলাম না ভাই। আল্লাহ নবীর আদর্শের সামনে কোন আদর্শ আছে? মুসলমান যদি আল্লাহ নবীর আদর্শ না চায়, সে মুসলমান পরিচয় দেয় কিভাবে? এটাই তো আমার বুঝে আসে না। মুসলমানই তো আল্লাহ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আদাজল খেয়ে লাগার কথা। কথা ঠিক না? সেখানে আলেম ওলামারা, দিনদার পরহেজগারেরা আপনাদের কাছে আসলে আপনারা দহনগঞ্জ হুজুর আমরা তো আপনার দলে না, আমরা চাইতেছি ভালো কিছু করতে। আপনারা নিজেরাই যদি গুন্ডা ডাকাতি যারা করে, গুন্ডামি যারা করে, দেশের সম্পদ বিদেশে পাচার যারা করে, তাদের লোকে যদি দুস্তি আপনারাই করেন, লাত্তি পাড়া গুতা জবাই আপনারাই খাবেন, আমাগরে কি? মুয়াজ্জিন তো আজান দিছে মসজিদে সেজদা দেওয়ার জন্য, আপনি না আইলে মাইর খাবেন আল্লাহর কাছে, আপনি আমাগর কি? কথা ঠিক না? আমরা আজান দিয়ে যাইতেছি, ভোট আমাকে আপনারা দিবেন কি দিবেন না এটা আপনি করবে ব্যাপার। আপনি যদি ডাকাইতে ভোট দেন, আপনার বুকে চাক্কু মারবো, অসুবিধা কি? আপনিই তো বানাইছেন। কথা ঠিক না? যদি আমরা ভালো হই, আমরা যদি ভালো হই, তাহলে আমরা কোনো খারাপ ব্যক্তিকে সুপারিশ করব না, খারাপ ব্যক্তির পক্ষে সাক্ষী দিব না। কথা ঠিক না? পারবো তো ইনশাল্লাহ। নবীর আদর্শের পক্ষে আসি আমরা। আমরা 53 বছর যা দেখছি এগুলো দাফন করে ফেলাবো। আগামীতে ইনশাল্লাহ নবীর আদর্শের বাহিরে আমরা যাব। কারা কারা নবীর আদর্শের পক্ষে থাকবো? নারায়ে তাকবীর। মহিলারা এর থেকে জোরে আওয়াজ দেয়, এতগুলা পুরুষ মানুষ, তাও যুবক দেখতেছি বেশি। কি ঘটনা? কি দীর্ঘদিন মহিলাদের দল করে কি পাওয়ার নষ্ট হয়ে গেছে? পুরুষের মতো একটা আওয়াজ দাও, নারায়ে তাকবীর। এই তো আওয়াজ বের হইছে। এখন যারা বাজারের ভিতরে আছে এরা চিন্তা করবো যে আমরা না গেলেও একদল গেছে। কথা ঠিক না? তাহলে কি আমরা নবীর আদর্শের পক্ষে আছি? একটু লম্বা করে হাত জাগান, নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমার নেতা তোমার নেতা। এবার কিন্তু অনেকের মুখ বন্ধ আমি দেখছি, কারণ রাস্তায় যে কয় অন্য নেতার কথা, রাস্তায় যে কি কয় অন্য নেতার কথা কয়। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ভালো নেতা পৃথিবীতে আসছে? আসবে? এরপরেও যদি মুসলমান না বোঝেন, কিচ্ছু করার নাই। আমরা মসজিদে ইমাম নেওয়ার বেলায় ইমামের শরীরে দাগ আছে কোন জায়গায়, হেঁটেও খুঁটে খুঁটে দেখি। ইমাম নেতৃত্ব দেয় 200 ঘরের একটা সমাজের, চেয়ারম্যান নেতৃত্ব দেয় 50,000 লোকের একটা ইউনিয়নের। তাহলে ইমাম নিয়োগের থেকে চেয়ারম্যান নিয়োগে আমাদের বেশি যাচাই বাছাই করার দরকার ছিল। একটা এমপি 4 থেকে 5 লক্ষ লোকের নেতৃত্ব দেয়, চেয়ারম্যানের থেকে একজন এমপি বাছাই করতে যায় আরো কয়েকশো গুণ বেশি যাচাই বাছাই করার দরকার ছিল। তার চরিত্র কেমন, তার স্বভাব কেমন, তার কোরআন তেলাওয়াত কেমন, তার তাহাজ্জুদের নামাজের অভ্যাস কেমন, তার ইশরাক আওয়াবিনের অভ্যাস আছে কি নাই, জিকির আজকার করে কিনা, তার অন্তরে আল্লাহর ডর আছে কিনা। কথা ঠিক কিনা?
যদি চেয়ারম্যান এমপি মন্ত্রীদের অন্তরে আল্লাহর ডর থাকতো তাহলে 16 বছরে 28,600,000 কোটি টাকা চুরি হইতো না। তার আগে বিশ্বের দরবারে 5 বার চোরের দিক থেকে বাংলাদেশ ফার্স্ট হইতো না। কথা হয় না? চুরি কি আপনারা করছিলেন? দাপুনিয়ার দোকানদারেরা করছে? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুরেরা করছে? চুরি করছে কারা? যাদেরকে আমরা বানাইলাম তাদের চুরির দায়, তাদের চুরির সিল আমাদের ঘাড়ে পড়লো। এটা কি হইল নাকি? সময় আসছে, সময়ের সদ্ব্যবহার যদি করতে না পারি তাহলে আমরাই বিপদে পড়বো, কিচ্ছু করার নাই। পেশা হুজুর ঘোষণা দিয়েছেন, সবাই মিলে আমরা একটা ইসলামের পক্ষে বাক্স দেব। আগামী দিন আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। দেখলাম তো ধর্মনিরপেক্ষতাবাদ, দেখলাম তো আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, দেখলাম তো সমাজতন্ত্র, মেলা কিছু দেখছি। ইসলাম তো এখন পর্যন্ত টেস্ট করা হয়নি। এটা মিষ্টি না সুকা না পাইনসা, এটা তো দেখার দরকার আছে না নাই? এবার একটু ইসলাম ক্ষমতায় নেওয়ার চেষ্টা করা যায় না সবাই মিলা? যুবক ভাইরা কি বলো, নেওয়া যায় ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলে না আমিন। আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের অল্প কিছু আলোচনা করেই জিকির শুরু করব। জিকিরের মধ্য দিয়েই হুজুর আসবেন। ওয়াজের মঞ্চে চরমোনার পীর সাহেবরা নাম ঘোষণা, নারায়ে তাকবীর দিয়ে আসেন না। এই মাঠে তো হুজুর আরো বয়ান করে গেছে আমার জানা মতে। আর ছিল না? আমিও আসছিলাম। তো তাহলে তো আপনাদের জানাই আছে। আমি আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। কে বলছে? জোরে বলেন। আল্লাহ তাআলা অন্য কোনো ইবাদত বেশি বেশি করতে বলেন। নামাজ দামি এক ইবাদত, মুসলমানের শ্রেষ্ঠ এক ইবাদতের নাম নামাজ। আল্লাহ নামাজ বেশি পড়তে বলেনি। বেশি পড়তে গেছে নামাজ? নামাজ কোন কোন সময় পড়া হারাম, ঠিক কিনা? কিন্তু সুবহানাল্লাহ বলা কোনো সময়ই হারাম না। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি কোনো সময় হারাম আছে? রোজা দামি এক ইবাদত, যার পুরস্কার আল্লাহ নিজেই। কিন্তু রোজা রাখাও কোন কোন দিনে